সব সব বলে দেবো, চিন্তা নেই। বোর্ডটা দেখা যাচ্ছে? Yes, sir. থ্যাংক ইউ সো মাচ। তাহলে ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা আমরা লিখে নিচ্ছি এখানে। সেটা হচ্ছে ডেট অফ, আমাদের হচ্ছে এটা হচ্ছে প্রবলেম নাম্বার 4, তাই তো? প্রবলেম নাম্বার 4, প্রথমে আমরা লিখব ডেট অফ ব্যালেন্স শিট। ডেট অফ ব্যালেন্স শিট, ডেট অফ ব্যালেন্স শিট ছিল হচ্ছে 31/3/2015। তারপরে আসবে হচ্ছে ডেট অফ অ্যাকুইজিশন। ডেট অফ অ্যাকুইজিশন, ডেট অফ অ্যাকুইজিশন আমার কত আছে? 1st April 2014. ভেরি গুড, 1/4, তার মানে ওপেনিং ডেটেই অ্যাকুইজিশন হয়েছে 2014। তাহলে প্রি অ্যাকুইজিশন পিরিয়ড, প্রি অ্যাকুইজিশন পিরিয়ড হচ্ছে বিফোর, ওখানে তাহলে লিখে নে বিফোর 1/4/2014। আর তাহলে পোস্ট অ্যাকুইজিশন, কারণ এখানে তো ওই মিডল অফ দ্য ইয়ারে নেই বলে এইভাবে লিখতে হচ্ছে, ঠিক আছে? পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ড আফটার 1/4, মানে প্রফিট ডিউরিং দ্য ইয়ার যেটা হবে সেটা পুরোটাই পোস্টে যাবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা পেয়ে গেলাম। এবার হচ্ছে বোনাসের ক্যালকুলেশনটা করতে হবে। রেশিও অফ বোনাস শেয়ার, সেটা হচ্ছে এক্সিস্টিং ইজ টু বোনাস। এই রেশিওটা আমাকে বলেছে 5:3, ঠিক আছে? এই রেশিওটা বলেছে 5:3, এটা আমরা বার করে রাখলাম। এবার তাহলে আমরা করব হচ্ছে নাম্বার অফ শেয়ার, অফ হচ্ছে সাবসিডিয়ারি, মানে হচ্ছে এস লিমিটেড, নাম্বার অফ শেয়ার অফ এস লিমিটেড মানে সাবসিডিয়ারি আফটার বোনাস ইকুয়াল টু হচ্ছে 8 লাখ ডিভাইডেড বাই 100, মানে 8,000 শেয়ার ছিল, ঠিক আছে? যেটা বলছিলাম তখন সেটাই হচ্ছে এটা। তাহলে এবার আমাকে হচ্ছে দুটো জিনিস বার করতে হবে। একটা হচ্ছে নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ বোনাস শেয়ার। তাহলে নাম্বার অফ বোনাস শেয়ার, নাম্বার অফ বোনাস শেয়ার হচ্ছে আমার 8,000 ইন্টু 3/8, দ্যাট ইজ 3,000। এটা হচ্ছে নাম্বার। এবার অ্যামাউন্ট অফ বোনাসটা, মানে কত টাকা খরচা হয়েছে এটা দিতে, অ্যামাউন্ট অফ বোনাস এটাও আমরা বার করে নিতে পারবো। অ্যামাউন্ট অফ বোনাস শেয়ার
ইকুয়াল টু হচ্ছে 3000 ইন্টু এক একটার ভ্যালু হচ্ছে 100 টাকা করে, মানে 3 লাখ টাকা খরচ করে বোনাস শেয়ার দেওয়া হয়েছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে নাম্বার অফ শেয়ার বিফোর, এটা আমাদের লাগবে বলে এটা আমরা অ্যামাউন্টটা বার করে রাখলাম, ঠিক আছে। নাম্বার অফ শেয়ার বিফোর বোনাস ডিক্লেয়ার, তাহলে বোনাস ডিক্লেয়ার করার আগে কত শেয়ার ছিল সেটাও আমরা বার করতে হবে। তাহলে সেটা হচ্ছে 5/8, দ্যাট ইজ 5000। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানির শেয়ার, হোল্ডিং কোম্পানিজ শেয়ার, হোল্ডিং কোম্পানির শেয়ার হচ্ছে 3000 বাই, মানে 3000 কিনেছে আউট অফ 5000, তার মানে হচ্ছে 3/5। আর মাইনরিটি শেয়ার, মাইনরিটি শেয়ার তাহলে 1 মাইনাস 3/5, দ্যাট মিনস 2/5। এত অবধি কারো কোনো ডাউট আছে? No, sir. No. এবার আমাদের মেন ওয়ার্কিংটা করতে হবে, সেটার জন্য এখানে ধরবে না যেহেতু আমরা পরের পেজটায় যাব, গেলে আমরা এখানে একটু লাইনটা একটু টেনে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এক মিনিট। শুরু করেই টানলাম। এটা বেঁকে যাচ্ছে না। ঠিক আছে, এবার আমরা মেন ওয়ার্কিংটা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমরা লিখব প্রফিট অ্যানালিসিস অফ, অ্যানালিসিস অফ প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ মাইনরিটি, মানে হচ্ছে এস লিমিটেড, এস লিমিটেড মানে মাইনরিটি। এটাকে নাম দেবো আমরা পার্টিকুলার্স। এখানে লিখব টোটাল রুপিস, এটা প্রি, এটা পোস্ট, অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন
তাহলে প্রথমে আমাদের কি নিতে হয়? স্টেটমেন্ট অফ পিএল ওপেনিংটা নেব। স্টেটমেন্ট অফ পিএল অন 1/4/14 অন 1/4/14 কত ছিল প্রফিট? একটু বল দেখে। নোটস টু অ্যাকাউন্টসে দেখ দেওয়া আছে এস লিমিটেডে 2 লাখ। ভেরি গুড, 2 লাখ। ভেরি না গুড। না 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 স্যার, হ্যাঁ, এস লিমিটেড 3 লাখ। এস লিমিটেড 3 লাখ না? হ্যাঁ, ওটা জেনারেল রিজার্ভ, ঠিক। আচ্ছা, তাহলে 3 লাখ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস হচ্ছে, এখানে আসবে 3 লাখ। এখান থেকে কি হবে? ডিভিডেন্ডটা লেস করতে হয়। লেস ডিভিডেন্ড, ডিভিডেন্ড ডিভিডেন্ড কত দিয়েছিল? 20%, তাই তো? 20% ডিভিডেন্ড দিয়েছে। তাহলে 20% কার ওপরে হবে বলতো? 5 লাখের ওপর, ঠিক আছে? 5 লাখের ওপরে 20%। সরি সরি সরি, 5 লাখ মানে 5,000 শেয়ার আর কি, তার উপরে 20%। অ্যামাউন্টটা এখানে লিখে রাখতে পারিস। এখানে আমরা যেখানে অ্যামাউন্টটা লিখছিলাম, এখানটা লেখা যেতেই পারে অ্যামাউন্ট অফ শেয়ার বিফোর বোনাস ডিক্লেয়ার। তাহলে 5,000 ইন্টু 100, দ্যাট ইজ 5 লাখ। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা পেজ 3-তে যাই। তাহলে 5 লাখের 20% মানে কত? 1 লাখ, তাই তো? 1 লাখ। এটাকে মাইনাস করব, মাইনাস করলে থাকছে আমার 2 লাখ। তাহলে এটাকে লিখবো হচ্ছে স্টেট নেট স্টেটমেন্ট অফ পিএল, তাই তো? এটাকে লিখি আমরা নেট, নেট স্টেটমেন্ট অফ পিএল অন 1/4/14। এবার এখান থেকে আমরা ক্লোজিং নেব। তাহলে স্টেটমেন্ট, আচ্ছা এই 2 লাখটা আমার পুরোটাই প্রিতে চলে যাবে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, স্টেটমেন্ট অফ পিএল অন 31st। এই আমরা একটা জিনিস ভুল করলাম রে। ব্যালেন্স শিট থেকে কেন নেব? ওপেনিংটা তো আমার ইয়েতে দেওয়া থাকবে, নিচে অ্যাডজাস্টমেন্টে থাকবে, বুঝেছিস? 1/4-এরটা তো ব্যালেন্স শিটে থাকবে না, তাই না? তাহলে দেখ, স্যার ঠিকই বলেছিলাম, 2 লাখ রুপিস। 2 লাখ রুপিসটাই ঠিক হবে, ঠিক আছে? কারেকশন করে নিচ্ছি, অসুবিধা নেই। আমিও কোথায় যেন 2 লাখ দেখলাম মনে হলো, তারপরে আবার নিজেই ইয়ে করলাম। কারণ এটা তো ক্লোজিংটা, আমাদের তো নিতে বলেছে ওপেনিং। ঠিক আছে, তাহলে এটাকে, এটাও মুছতে হবে তো। ঠিক আছে, অসুবিধা নেই। এটাতে ছিল হচ্ছে আমার 2 লাখ মাইনাস 1 লাখ, দ্যাট ইজ 1 লাখ। তাহলে বাইরে চলে গেল 1 লাখ। এবার 31st/3/15-এ যে প্রফিট, সেটা হচ্ছে আমার 3 লাখ লেস
যেটা নেট ওই ব্যালেন্সটা এসছে, নেট স্টেটমেন্ট অফ পিএল of PL on 1/4/14, that is 1,00,000। তাহলে এই 2,00,000টা হবে আমার প্রফিট ডিউরিং দ্য ইয়ার। 2,00,000 হচ্ছে আমার প্রফিট ডিউরিং দ্য ইয়ার। প্রফিট ডিউরিং দ্য ইয়ার, প্রফিট ডিউরিং দ্য ইয়ারটা পুরোটাই পোস্টে চলে যাবে, কারণ সারা বছরের প্রফিটটা পুরোটাই এবার পোস্টে যাবে, কারণ কোনো মান্থ ডিভাইডেশন নেই এটা, কারণ আমার অ্যাকুইজিশন ডেটটা যেহেতু ওপেনিং, সেই জন্য এটা পুরোটাই আমার পোস্টে চলে যাবে। ক্লিয়ার হয়ে গেল। একইভাবে জেনারেল রিজার্ভটা থেকে আমাকে, এখানে যেমন ডিভিডেন্ড লেস হয়েছে, জেনারেল রিজার্ভটা থেকে আমাকে বোনাসটা লেস করতে হবে। তাহলে এখানে এবার একইভাবে লিখবো জেনারেল রিজার্ভ অন 1/4/14। জেনারেল রিজার্ভ 1/4/14 দেখ, ওই নিচে অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে, কত আছে দেখ, 5 lakh। 5,00,000। তাহলে ওখান থেকে আমরা 5,00,000 নেব, নিয়ে নিলাম। এখান থেকে লেস করব হচ্ছে বোনাস, বোনাস শেয়ার। বোনাস শেয়ার কত দিয়েছি, 3,000 বোনাস শেয়ার, তাই তো 3,000 বোনাস দিয়েছি 100 টাকা করে, মানে 3,00,000 টাকা। তাহলে থাকছে 2,00,000 টাকা। এই 2,00,000টা পুরোটাই আবার প্রিতে চলে যাবে, আগেরটা যেরকম গেছে। মানে প্রফিট থেকে যেমন ডিভিডেন্ড লেস হয়, এখান থেকে বোনাসটা লেস হয়, এটাকে বলবো আমরা নেট জেনারেল রিজার্ভ অন 1/4/14। এবার এখানে আমরা নেব জেনারেল রিজার্ভ অন 31/3/15। এবার এটা ব্যালেন্স শিটে আমার দেওয়া আছে, ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভ কত আছে, 2,00,000, lakh। তাই তো। হ্যাঁ স্যার। ব্যালেন্স শিটে 2,00,000, আর নেট এখান থেকে হবে লেস নেট জেনারেল রিজার্ভ অন 1/4/14, সেটা আমার 2,00,000ই আছে। তাহলে রিজার্ভ ডিউরিং দ্য ইয়ার হচ্ছে নীল, এটা হচ্ছে রিজার্ভ ডিউরিং দ্য ইয়ার। তাহলে এটা আমার এখানে যাবে, ঠিক আছে। সবার ঠিক আছে এত অবধি? তাহলে এবার আমাকে কি কাজ, এবার টোটাল করে দেবো, এবার টোটাল। তাহলে এটাতে আসছে 2,00,000, আর এটাতে আসছে 3,00,000। এটাকে বলবো আমরা টোটাল। এই টোটালের মধ্যে, এর মধ্যে থেকে লেস করব মাইনরিটি শেয়ার, মাইনরিটি শেয়ার, ওদের শেয়ার কত, 2/5। তাহলে 3,00,000-এর 2/5 করলে কত আসবে, 3,00,000-এর 2/5, 5 দিয়ে মানে 60, মানে 1,20,000, তাই তো। আর এটাতে আসবে হচ্ছে 80, হ্যাঁ 40 মানে 80 হয়ে গেল। তাহলে এখানে থাকছে 1,20,000, আর এখানে 1,80,000। এটা হচ্ছে আমার হোল্ডিং কোম্পানির শেয়ার। তাহলে হোল্ডিং
হোল্ডিং কোম্পানির শেয়ার, সেটা হচ্ছে আমার 3/5। এত অব্দি সবার ঠিক আছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে মাইনরিটিজ ইন্টারেস্ট, তাই তো? মাইনরিটি ইন্টারেস্টটা বানিয়ে দিই। এরপরে করব হচ্ছে মাইনরিটিজ ইন্টারেস্ট। এই মিউট কর, কে রয়েছিস রে? মাইনরিটিজ ইন্টারেস্ট তাহলে হচ্ছে ফেস ভ্যালু অফ শেয়ার মানে 5,000-এর মধ্যে থেকে 3,000 শেয়ার ওরা কিনে নিয়েছে, সেটার এক একটার ভ্যালু 100 করে। তাহলে হচ্ছে 2 লাখ। এবার এটার সাথে অ্যাড হবে প্রি অ্যাকুইজিশন, সরি, হ্যাঁ, প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, আর অ্যাড হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। এটা 0 বাড়বে। তাহলে আগের পেজে দেখে নিই প্রি অ্যাকুইজিশনে কত আছে। তার মানে 1,20,000 আর 80, এই দুটো যাবে, ঠিক আছে? এই দুটো 1,20,000 আর 80। তাহলে নিয়ে নিচ্ছি 1,20,000 আর 80,000 হলো। এটার সাথে এক্সট্রা একটা জিনিস অ্যাড হবে, এই যে 3,000 যে বোনাস শেয়ার দিয়েছিল তার মধ্যে থেকে ওরা কিছু পাবে। তাহলে বোনাস শেয়ার হচ্ছে টোটাল 3,000 বোনাস শেয়ার, তার ভ্যালু হচ্ছে 100 টাকা করে। এই টোটাল বোনাস এটা ডিক্লেয়ার করেছে, তার মধ্যে এরা 2/5 পাবে। ক্লিয়ার? ঠিক আছে, বোনাস শেয়ারটাও তো কিছুটা ওরা পাবে, কিছুটা ওরা পাবে। মাইনরিটি পাবে 2/5 আর ওরা পাবে 3/5। তাহলে এটাতে কত আসছে? 3,00,000-এর 2/5 মানে 1,20,000। এবার এই চারটেকে অ্যাড করলে আমার মাইনরিটিজ ইন্টারেস্ট কমপ্লিট। কত আসছে বল? 5,20,000. 5,20,000। ভেরি গুড। তাহলে পরের ওয়ার্কিং দুটোকে তোরা ট্রাই করবি, পরের দিনের ক্লাসে আমরা বাকিটাকে করব, ঠিক আছে? তার আগে আমি একটু ভিডিওটাকে অফ করে নিই।